পালিয়ে ভারতে অবস্থানকারী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এই তথ্য জানিয়েছেন। এর আগে এ বিষয়ে ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়ার কথা জানিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হোসেন সুমন। সুমন, আমাদের জানাবেন এই যে চিঠি পাঠানো হলো এটাতে আসলে কতখানিক প্রভাব পড়বে বা আদৌ আসলে চিঠির রেসপন্সটা কেমন আসবে? জানাতে চাই, সকালে বিজিবি সদর দপ্তর পিলখানায় স্বরাষ্ট্র উপদেষ্টা গিয়েছিলেন। আজকে বিজিবি দিবস ছিল সেই অনুষ্ঠানে, এবং তিনি সেখানেই প্রথম জানিয়েছিলেন যে পতিত যে আওয়ামী লীগ সরকার ছিল এবং 5 আগস্ট ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে একটি চিঠি দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে, এবং সেই চিঠির আলোকে যে তাকে যাতে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয়। আপনারা জানেন যে ইতিমধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা সহ জুলাই আগস্ট গণহত্যায় অনেকগুলো হত্যা মামলা হয়েছে, এবং 2013 সালে ভারতের সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বন্দি বিনিময় চুক্তি করেছিলেন, যেই চুক্তির আলোকে আসলে বলা হয়েছে ভারতে পালিয়ে থাকা কিংবা বাংলাদেশে অবস্থান করা দুদেশের অপরাধীদেরকে ফিরিয়ে আনার জন্য তাদের এই বন্দি বিনিময় চুক্তি কার্যকর হবে। তো এখন সেটি দেখার বিষয় যে ভারতকে যে চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজকে দেওয়া হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেটি পাঠানো হয়েছিল, সেই ভারতের সরকার সেটি আসলে কতটুকু আমলে নেয়। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস, সসের বস, কিংবা আমলে নেয় কিনা একটি বিষয়। এবং এর আগে আপনারা জানেন যে বিভিন্ন সময় বাংলাদেশের বেশ কয়েকজন অপরাধীকে বিভিন্ন হত্যা মামলা সহ যারা ছিলেন তাদেরকে কিন্তু ফেরত আনা হয়েছিল, আবার ভিন্ন উৎস থেকেও তাদেরকে কিন্তু অনেক সময় ভারতেও ফেরত দেওয়া হয়েছিল। যেহেতু শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি গণ অভ্যুত্থানে পালিয়ে গেছেন জনরোষ থেকে বাঁচার জন্য, সে সময় তিনি ভারতে থেকেই 5 আগস্ট থেকে সেখানে অবস্থান করছেন, এবং ভারতের বিভিন্ন পর্যায়ের যারা শীর্ষ পর্যায়ের কর্মকর্তা রয়েছেন কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সম্পৃক্ত যারা রয়েছেন তারা আসলে শেখ হাসিনার বিষয়ে বলছেন যে তিনি তাৎক্ষণিক একটি নোটিশে তাদের দেশে গিয়েছেন এবং তাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত তাদের তরফ থেকে কোনো ধরনের আশার আলো বাংলাদেশ দেখছে না। তবে যদিও বা বাংলাদেশের তরফ থেকে, অন্তর্বর্তী সরকারের তরফ থেকে বারবারই বলা হচ্ছে যে শেখ হাসিনা ভারতে অবস্থান নিয়ে তিনি বিভিন্ন সময় কিন্তু বক্তব্য দিচ্ছেন, সেগুলো কিন্তু আসলে দুদেশের সম্পর্কে টানাপোড়েন আরও বাড়বে। কিছুদিন আগে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম সিকরি এসেছিলেন, তিনিও বলেছেন যে শেখ হাসিনা ভারতে অবস্থান নিয়ে যে কথাগুলো বলছেন সেটি ভারত অনুমোদন করে না। তাহলে এই যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে চিঠি পাঠানো হলো, যেহেতু ভারত শেখ হাসিনার বক্তব্য অনুমোদন করে না, তিনি বিভিন্ন মাধ্যমে যেসব কথাগুলো বলে থাকেন, তো সেক্ষেত্রে আসলে ভারত অবশ্যই প্রতিবেশী দেশ হিসেবে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকলে বাংলাদেশের এই চিঠির তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন কিনা, নাকি এটি সময়ক্ষেপণ হবে তা আসলে সময়ই বলে দেবে। শিমু।